আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। নিশ্চিত সকল হাজত পূরণ হবে ইনশাআল্লাহ। পবিত্র আসর নামাজের পরে এই নিয়মে 10 বার দোয়াটি পাঠ করুন, কপাল খুলে যাবে। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যে নারী পুরুষ আসরের নামাজের পর এই দোয়ার আমল করে মহান আল্লাহর কাছে সাহায্য চাইবে। তো প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনার শেষে একজন দিনী বোনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। প্রশ্নটি হলো, রাতে স্বপ্নদোষের কারণে কিংবা শয্যা যাপনে বা সহবাসে অসতর্কতার কারণে বিছানা, চাদর, কম্বল ও তোশক ইত্যাদিতে নাফাকি লেগে যেতে পারে। সেক্ষেত্রে নাফাকি দূর করার মাধ্যম ও পদ্ধতি কি হতে পারে, একটু জানালে ভালো হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমরা আলোচনা শেষে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শুনুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চল একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকলের জীবনী গুনাহ মাফ করে দিন, আমাদের অভাব অনটন দূর করে দিন, আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা দোয়া সম্পর্কে জেনে নেই, তারপর আমলটি নিয়ম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। শুনলে অবাক হয়ে যাবেন। দোয়ার গুরুত্ব তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। পবিত্র হাদিসে দোয়াকে মুখুল ইবাদত বা ইবাদতের মগজ বলা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্যই রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের হাদিস। দোয়ার বরকতে মানুষের জীবনের গতিপথ বদলে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কোনো কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে না এবং নেক আমল ছাড়া হায়াত বৃদ্ধি পায় না। দলিল তিরমিজি শরীফের হাদিস। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, দোয়ার দ্বারা তকদির পরিবর্তন আল্লাহ তাআলা করে দেন এবং নেক আমল করলে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আমার নবীজি বলেছেন, তকদির পরিবর্তন হয় না, তবে ও আমার উম্মত জেনে রেখো, তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরা অনেকে মহান আল্লাহর কাছে চাওয়ার এবং তাকে ডাকার বা তার কাছে দোয়া করার যোগ্যতা হারিয়ে ফেলেছি। অথচ মহান আল্লাহর নির্দেশ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত হচ্ছে 60। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা আয়াত হচ্ছে 186। সুবহানাল্লাহ। একটু কষ্ট করে শুনবেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়। যাদের দোয়া কবুল হয় শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে কতিপয় ব্যক্তিদের দোয়া কবুল হওয়ার সুসংবাদ পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হওয়া অসম্ভবীয়, অবশ্যই কবুল হবে। 1 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া। মা বাবা দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সুবহানাল্লাহ। তাদেরকে কখনো কষ্ট দিও না। 2 নম্বর হচ্ছে মুসাফিরের দোয়া। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তাদের কাছ থেকে দোয়া নেবেন, তাদেরকে কষ্ট দিবেন না। 3 নম্বর হচ্ছে মাজলুমের দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যারা মাজলুম তাদেরকে কখনো কষ্ট দিবেন না। এছাড়া মনে রাখবেন, অসুস্থ জনের দোয়াও কবুল হয়। অসুস্থ জনকে ক্ষমা করা হয় ও মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। হাদিসে আছে, কোন অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া, কেননা অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস। আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, তাদের কাছ থেকে আমরা দোয়া নেব ইনশাআল্লাহ। বিশ্বাস করব যে তাদের দোয়া কবুল হবে, আমার নবীজি বলেছেন। অন্যদিকে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলেও ওই দোয়া কবুল হয়, আমার নবীজি বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে অনুপস্থিতিতে আল্লাহর কাছে প্রার্থনা করে, তবে ফেরেশতা ওই দোয়া কবুলের জন্য আমিন বলেন। সুবহানাল্লাহ। কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্য এই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাদের দোয়া কবুল হয় না একটু কষ্ট করে শুনবেন। যেসব কারণে দোয়া কবুল হয় না তা হলো, 1 নম্বরে পানাহার ও পোশাক হালাল না হওয়া। 2 নম্বরে দোয়া ইখলাস ও
নিষ্ঠাহীনতা। 3 নম্বরে রক্তের বন্ধন ছিন্নকারী দোয়া। 4 নম্বরে গুনাহ করা ও গুনায় অবিচল থাকা। 5 নম্বরে দোয়ায় অমনোযোগী হওয়া। 6 নম্বরে দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করা। 7 নম্বরে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ না করা ইত্যাদি। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে বলেন দোয়ায় কি হয়, কি পেলাম আমি দোয়া করে। অনেকে দোয়ার প্রয়োজনীয়তা অস্বীকার করে, দোয়ার স্থানকাল নিয়ে বিতর্ক চড়ান। তবে দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহর ইচ্ছারও তাৎপর্য আছে। তিনিই বলেন, তোমরা ইচ্ছা করলে কিছু চাইতে পারো না যদি মহাপরাক্রমশালী আল্লাহ ইচ্ছা না করেন। সূরা তাকবীর আয়াত হচ্ছে 29। তো প্রিয় দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আপনারা দোয়া সম্পর্কে জেনেছেন। এখন শুনুন কিভাবে পবিত্র আসর নামাজের পর আমলটি করবেন। এই পরীক্ষিত নবীজি শিখানো দোয়ার, যে দোয়াটি সম্পূর্ণ নবীজি কসম করে বলেছেন, সে দোয়ার আমলটি করবেন। মনোযোগ দিয়ে শুনবেন। আমলটি করার নিয়ম হলো পবিত্র আসর নামাজের পর আমলটি করবেন। যারা পুরুষ আছেন তারা জামাতবদ্ধ হয়ে পবিত্র আসর নামাজ মসজিদের মধ্যে আদায় করার চেষ্টা করবেন। যদি কোনো কারণ থাকে, কোনো অজুর থাকে, তাহলে ভিন্ন কথা একে আদায় করে নেবেন। আর মহিলা মা বোনেরা আপনার ঘরের মধ্যে উত্তম অজু করে পবিত্র আসর নামাজ প্রথমত আদায় করবেন। আসর নামাজ আদায় করার পর আপনি সব সময় যে ওজিফাগুলো পড়েন, যে দোয়াগুলো পড়েন, সেই ওজিফাগুলো আপনি আদায় করে নেবেন। তো মুনতের পূর্বে আপনি এই দোয়ার আমল করবেন। প্রথমত 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফের আমল এত দামি আমল, যদি দুরূদ শরীফ আমল করা না হয় তাহলে দোয়া আমল ঝুলন্ত অবস্থা থাকে, দোয়া কবুল হয় না। এমনটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমাদের প্রত্যেকে উচিত হবে মহাব্বতের সাথে, সম্মানের সাথে দুরূদ শরীফ পাঠ করা। আমার সাথে একবার পড়ুন, 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি রহমত নাজিল হবে, 10টি নেকি দান করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। তারপর আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। মনে রাখবেন, ইস্তিগফার আমল অত দামি আমল। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার কাবীরা। এই অত্র আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইস্তিগফার করলে। আল্লাহ তাআলা এত খুশি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, রিজিকের প্রয়োজন হলে রিজিক দিবেন, অভাব দূর করে দিবেন, বৃষ্টি প্রয়োজন হলে আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি দিবেন, জান্নাত দান করবেন, নদী নালা প্রবাহিত করবেন যিনি ইস্তিগফার পড়বেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা এত খুশি হয় 3টি পুরস্কার তাকে দান করা হবে। 1 নম্বর পুরস্কার হচ্ছে, যত বিপদ আপদ থাকুক না কেন, যত বড় কঠিন বিপদ হোক না কেন, বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন। 2 নম্বর হচ্ছে, সকল পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। 3 নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা এত খুশি হয়ে ইস্তিগফার করলে আমার নবীজি বলেন অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এমন উৎস থেকে রিজিক আসবে যা সে কখনো কল্পনা করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা জীবনের গুনাহের কথা স্মরণ করে আমরা আল্লাহকে খুশি করার জন্য আমরা আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর প্রিয় দর্শক, দোয়াটি পড়বেন 10 বার। দোয়াটি হচ্ছে ইসমে আজম। দোয়াটি আমি একবার বলতেছি, অর্থ সহকারে বলবো, আপনার মধ্যে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ হচ্ছে ইসমে আজম। এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন। তো আমরা এই দোয়াটি দেখে দেখে হলেও পড়বো 10 বার। আমি আরেকবার বলতেছি, তারপর অর্থ বলে দেবো ইনশাআল্লাহ, তারপর বাকি নিয়ম বলে দেব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যা অর্থ হলো, হে আল্লাহ,
আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর শেষে আবারও দুরূদে ইব্রাহিম পড়বেন। তারপর সর্বশেষ মুনাদ করবেন ইনশাআল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, মনাশা পূর্ণ করবেন, কোনো সন্দেহ নেই। কারণ আপনি ইসমে আজমের মাধ্যমে দোয়া করতেছেন। যে দোয়া সম্পর্কে নবীজি কসম করে বলেছেন, বিশ্বাস রেখে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার অভাব দূর করে দিবেন, রিজিকের পথ প্রশস্ত করে দিবেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন ইনশাআল্লাহ। তো বিশ্বাস থাকতে হবে। প্রিয় দর্শক, আমলটি কদিন করতে হবে? আমলটি আপনার একটানা পবিত্র আসর নামাজের পর একটানা 3 দিন করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় 7 দিন করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যদি দেখেন আপনার হাজত পূর্ণ হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, মনে করবেন আপনার মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, আপনি আবারও আমলটি করবেন। কেন কবুল হবে না? অবশ্যই কবুল হবে, তবে শর্ত আছে। আমলটি কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কি? হারাম থেকে বেঁচে থাকা, হালাল খাদ্য গ্রহণ করা। যদি আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে। মনে রাখবেন, যদি হারাম ভক্ষণ করেন আর আপনি যদি বলেন আমি ইসমে আজম পড়েছি কেন দোয়া কবুল হয় না, কোথাও আমার অভাব যাচ্ছে না, কোথাও আমার যে বিপদ আপদ যাচ্ছে না, আমার রিজিক বৃদ্ধি হচ্ছে না, আমি অসুস্থ, আমি সুস্থ হচ্ছি না, যদি এরকম অভিযোগ করেন তাহলে কোনো কাজে আসবে না। আগে আপনাকে হারাম ছাড়তে হবে। তওবা করুন, ফিরে আসুন, হারাম ছেড়ে দিন, হালাল খাদ্য গ্রহণ করুন, তারপর আমলটি করুন, অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতদিন বাঁচবো ইমানের সাথে, সম্মানের সাথে দুনিয়াতে থাকার তৌফিক দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দিনী ভাই বোন, এখন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি শুনুন মনোযোগ দিয়ে। প্রশ্নটি আগে শুনুন। রাতে স্বপ্নদোষের কারণে কিংবা শয্যা জাফনে বা সহবাসে অসতর্কতার কারণে বিছানা, চাদর, কম্বল ও তোশক ইত্যাদিতে নাফাকি লেগে যেতে পারে। সেক্ষেত্রে নাফাকি দূর করার মাধ্যম ও পদ্ধতি কি হতে পারে একটু জানালেই ভালো হয়। এর উত্তর হচ্ছে বীর্য নাফাক। এটা মনে রাখবেন। বীর্য শুকনো হলে খুঁটিয়ে তুলে ফেলা ও ভেজা হলে কাপড়টি ধৌত করার কথা হাদিসে এসেছে। হাদিসের মধ্যে এসেছে আমর বিন মাইমুন রহমতুল্লাহি আলাইহি সুলাইমান বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বীর্য লাগা কাপড়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে তা ধুয়ে ফেলতাম, তারপর তিনি নামাজের জন্য বের হতেন, এমত অবস্থায় যে কাপড়ে পানির চাপ লেগে থাকতো। সহিহ বুখারী শরীফের হাদিস। অন্য হাদিসে এসেছে আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই 5টি কারণে কাপড় ধৌত করতে হয়। 5টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা 1 পায়খানা, 2 প্রস্রাব, 3 বমি, 4 রক্ত, 5 বীর্য। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বীর্য সিক্ত থাকলে তা ধুয়ে ফেলো, আর শুকিয়ে গেলে তা খুঁটিয়ে ফেলো। বীর্য শুকিয়ে যাওয়ার পর সেই বিছানা না ধুয়ে সেখানে ঘুমানো যাবে। সেই বিছানায় ঘুমালে কাফর ও শরীর নাফাক হবে না, তবে পবিত্র বিছানায় ঘুমানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ। যে কম্বল নাফাক লেগেছে তাতে নামাজ আদায় করা যাবে কিনা শুনুন। কাঁথা কম্বলের এক অংশ নাফাক হলে এর ফাঁক অংশে নামাজ পড়া জায়েজ আছে। আর বাড়ি, তোশক বা জাজিমের এক ফিটে নাফাকি লাগলে তার অপর ফিটে যদি নাফাকি রং বা আর্দ্রতা প্রকাশ না পায় এবং গন্ধ পাওয়া না যায় তাহলে পরিষ্কার ফিটে নামাজ পড়া যাবে। প্রকাশ থাকে যে জাজিম ও তোশক ইত্যাদি যেগুলো ধোয়া যায় না সেগুলোতে নাফাকি লেগে গেলে নাফাকি শুকিয়ে যাওয়ার পর তার উপরে জায়নামাজ বা কাপড় বিছিয়ে তা ব্যবহার করা যাবে এবং নামাজ পড়া যাবে। কি করা যাবে? নামাজ পড়া যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ এই গুরুত্বপূর্ণ প্রশ্ন ত্রুটি জানতে পারবে ইনশাআল্লাহ।